প্রিয় দর্শক, আমার পাশে যে ভাইয়াটাকে দেখতে পারতেছেন, এই ভাইয়া হচ্ছে প্রবাসে থাকে, মূলত হচ্ছে কাতার থেকে উনি আসছে বাংলাদেশে। এই মুহূর্তে অবস্থান করতেছে উনি হচ্ছে ফেনী সদরে। ভাইয়া কোথায় যাবেন? আমি যাব ফুলগাজীতে যাব। ফুলগাজীতে? হ্যাঁ, মানে কে কে আছে আপনার এখানে? ফুলগাজীতে আমার আমার ফ্যামিলি, আমার বোনেরা আছে, আমার মা আছে, তারপরে আপনার আমার বোনের বাচ্চারা আছে। বিয়ে করছেন? হ্যাঁ, আমি বিয়ে করছি। আপনার ওয়াইফ? আমার ওয়াইফও আছে। মানে আপনার পুরো ফুল ফ্যামিলি এখানে? হ্যাঁ, ফুল ফ্যামিলি। এখন ফ্যামিলির সঙ্গে কি কথা হয়েছে? আমার ফ্যামিলির সঙ্গে আজ থেকে 4 দিন আগে কথা হয়েছিল। মানে এই 4 দিন কথা বলতে পারেননি? হ্যাঁ, 4 দিনে আর কোনো কথা বলতে পারিনি। ওইখানে তো মানে ইন্টারনেট নাই, ফোনের কোনো নেট নাই, কারেন্ট নাই নাকি? আমরা এতটুকু ইন্ডিয়া সিম থেকে যে একটা নিউজ পাইছিলাম, সেটা হচ্ছে যে পরশুরামে পানি কমছে। আচ্ছা। তারপরে পরশুরাম আমাদের চিতলিয়াতে আপনার আশ্রয়কেন্দ্র সবাই আছে। আশ্রয়কেন্দ্র চিতলিয়া, নাসিরউদ্দিন, তারপর নাসিম কলেজ, এগুলোতে মানুষ আশ্রয় থেকে নিচ্ছে। কবে আসছেন? আমি কাতার থেকে আসছি মাত্র 1 ঘন্টা হয়েছে, ফেনী পৌঁছাইছি। মানে ডিরেক্টলি আমি কোন এয়ারপোর্টে নামছেন? আমি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর নামছি আর কি। ওইখান থেকে কিভাবে? ওইখান থেকে আমি ডাইরেক্ট প্রাইভেট নিয়ে ফেনী পর্যন্ত আসছি। ফেনী থেকে এখন মানে এই যে সালাউদ্দিন মোড় থেকে হেঁটে হেঁটে এখন মানে আপনার কি এখানে কি মূলত হচ্ছে এই যে বাংলাদেশে যে আসলেন কাতার থেকে, আসার কি কথা ছিল নাকি হচ্ছে বন্যার জন্য আসছেন? না, বন্যার জন্য আসা। আসলে সমস্যা হচ্ছে আমার ফ্যামিলির আজকে আমি 4 দিন খবর পাই নাই। তা আমি নিজের আসলে আমার যা আশাটাই জানি যে আমার আশাটা হয়তো ভুল, আমি হয়তো কারোর জন্য কিছু আশাটা ভুল হয় নাই। শোনেন, আমি একটা কথা বলি, এই যে আপনি যে কাতার গেছেন, উপার্জন করতে গেছেন, কেন গেছেন, কার জন্য? ফ্যামিলির জন্য তো গেছি। নিজের ফ্যামিলির জন্য, নিজের জন্য। তো এখন কথা হচ্ছে, সেখানে যদি আপনার ফ্যামিলির খোঁজ খবর না থাকে, তাহলে আপনার কাজ করে কি হবে? কি হবে এই আসলে আমার মাথায় ওইটা কাজ করছে। এখন আসলে দুর্ভিক্ষ দেখা দিবে, মানুষের আসলে খাদ্যের প্রয়োজন, সার্বিক সহযোগিতা। যাবেন কোথায় আপনি? আমি এখন সদর মোড় থেকে ফুলগাজী, পরশুরাম, চিতলি পর্যন্ত আমি যাব।